This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তমলুকে তৃণমূল কর্মীর প্রাসাদোপম তিনতলা বাড়ি, তাও আবার আবাস যোজনায় নাম। তৃণমূল কর্মীর বাড়ি থেকে চক্ষু চড়ক গাছ হচ্ছে খোদ জেলা শাসকের। বিতর্কের মুখে তৃণমূল কর্মীর দাবি, উত্তর সোনামুই পঞ্চায়েত যেহেতু বিজেপির, তাই তৃণমূলকে বদনাম করতে বারবার আবেদন সত্ত্বেও তার নাম আবাস তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। অভিযোগ খারিজ করছে বিজেপি। এদিকে বিতর্কের মধ্যেই ওই তৃণমূল কর্মীর নাম আবাস তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ জেলা শাসক। আপনারা অ্যাপ্লাই করেছিলেন তো? হ্যাঁ, করা হয়েছিল। এই বাড়িটা কবে তৈরি হয়েছে? এই 1 বছর এখনো হয়নি। আর আমরা আবাস যোজনায় যখন দিয়েছিলাম তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই তলানিতে ছিল যে তখন আমাদের সত্যি ঘরটা প্রয়োজন ছিল। প্রথম যখন পঞ্চায়েতে আসছিল সবাই, তখন আমরা না করে দিয়েছি। এমনকি উনি একটা ফর্ম ফিল আপ করে নিয়ে বাবার স্বাক্ষরও নিয়ে গেছেন। যা দেখলো উনি তৃণমূল কংগ্রেসের একজন নেতার নাম আছে, ওনারা আর কাটলেন না, ওনারা রাজনীতি করতে নেমে গেলেন। 18 সাল থেকে 24 সালে মানুষের উন্নতি হতেই পারে, কিন্তু এই উন্নতির সঙ্গে সঙ্গে উনি কোথাও এই নামটা লিখিয়েছিলেন কিনা যে আমার এই আবাস যোজনার আর দরকার পড়ছে না, এরকম কোনো কাগজ যদি না থাকে তাহলে সেটা বার করুন, আর যদি না থাকে সেটা বলুন যে এরকম কোনো কাগজ দেয়নি। বিজেপি নাম বাদ দেয়নি তৃণমূলকে বদনাম করার জন্য, ওই ব্যক্তিকে বদনাম করার জন্য। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আজকে সবাই জানতে পেরে গিয়েছে। আজকে যদি ক্ষমতার হস্তান্তর না হতো 2023 সালে, তাহলে ওই ব্যক্তি ঘর পেত, এবং যে তৃণমূলের নেতারা ওই ব্যক্তির নাম লিস্টে রেখেছিল তারাও তাদের বকশিসটা পেয়ে যেত। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ। কর্পোরেশনের খবর মানে আমি সায়ন্ত। টিভি 9 বাংলা না দেখলেই নয়।